সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ভারতের জম্মু অঞ্চলের গল্প। একটি জায়গা যা তার প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় স্থান এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য পরিচিত। চলুন জম্মুর আশ্চর্যজনক দিকগুলি আবিষ্কার করি। জম্মু ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি হিমালয় পাদদেশে অবস্থিত এবং তার চারপাশে পাহাড় এবং নদীর সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। জম্মু অঞ্চলটি শীতকালীন রাজধানী হিসাবে পরিচিত এবং এটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য বটে। জম্মু তার ধর্মীয় গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত। এখানকার বৈষ্ণদেবী মন্দির ভারতের অন্যতম পবিত্র স্থান, যা প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আকর্ষণ করে। এছাড়াও রঘুনাথ মন্দির, বাহুফোর্ট মন্দির এবং শিবঘড়ি গুহা মন্দির জম্মুর ধর্মীয় সম্পদের অংশ। জম্মু একটি সমৃদ্ধ ইতিহাস ধারণ করে। এটি একসময় ডোগরা রাজবংশের শাসনাধীন ছিল। জম্মুর ঐতিহাসিক স্থাপনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাহু ফোর্ট, যা তাওই নদীর তীরে অবস্থিত। এছাড়া মুবারক মান্ডি প্যালেস জম্মুর রাজকীয় অতীতের পরিচায়ক। জম্মুর প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে। এখানকার সবুজ উপত্যকা এবং শান্ত নদীগুলি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। জম্মুর সাংস্কৃতিক বৈচিত্র্য তার ভাষা এবং খাবারে প্রতিফলিত হয়। এখানকার ডোগরি ভাষা প্রচলিত, যা স্থানীয় জনগণের পরিচায়ক। জম্মুর স্থানীয় খাবারের মধ্যে কালারি চিজ, রাজমা চাওয়াল এবং আনগান বার্গার উল্লেখযোগ্য। যদি আপনি জম্মু ভ্রমণ করতে চান, শীতকাল এবং বসন্তকাল আপনার জন্য সবচেয়ে ভালো সময়। বৈষ্ণদেবী মন্দিরের ভ্রমণের জন্য প্রস্তুত থাকুন এবং জম্মু স্থানীয় রাস্তাগুলির উষ্ণতা উপভোগ করুন। জম্মু নামের উৎপত্তি সম্পর্কে একটি জনপ্রিয় মতামত রয়েছে যে এটি একটি প্রাচীন রাজা জম্বুলোচনের নাম থেকে এসেছে। কিংবদন্তি অনুসারে তিনি এই অঞ্চলটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাওই নদীর তীরে প্রথম শহর গড়ে তোলেন। জম্মু তার ঐতিহাসিক অবস্থানের কারণে বহু সভ্যতার সাক্ষী হয়েছে, বিশেষ করে ডোগরা রাজবংশের সময়। জম্মুর উৎসবগুলি তার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটায়। এখানে লোহড়ী এবং বাসন্ত পঞ্চমী বিশেষভাবে জনপ্রিয়। এছাড়া নাওহাট মেলা একটি ঐতিহ্যবাহী মেলা, যেখানে স্থানীয় সংস্কৃতি, খাবার এবং হস্তশিল্প প্রদর্শিত হয়। জম্মুর ডোগরা নৃত্য এবং সঙ্গীতও তার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জম্মুতে শুধু হিন্দু ধর্ম নয়, অন্যান্য ধর্মীয় স্থানও রয়েছে, যেমন শাহিদগড় ডোগরা এবং গুরুদুয়ার গুরু নানক দেব ধর্মীয় সম্প্রীতি উদাহরণ। জম্মু একটি সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতীক, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করেন। জম্মুর অর্থনীতি প্রধানত কৃষি এবং পর্যটনের উপর নির্ভরশীল। এছাড়া এখানকার স্থানীয় হস্তশিল্প, বিশেষত উলেন কাপড় এবং পাহাড়ি চাদর বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এই ছিল জম্মুর একটি ছোট্ট গল্প, একটি অঞ্চল যা তার সৌন্দর্য, ঐতিহ্য এবং ধর্মীয় সম্পদে পরিপূর্ণ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটি গল্প নিয়ে আবার দেখা হবে।